হে আমার কিছু কিছু মুসলমান ভাইয়েরা, আপনারা একে অন্যের হক মেরে খায়েন না। আপনারা ৩ কড়া কিনে ৩.৫ কড়া নিয়েন না। আপনারা ৪ কড়া কিনে ৪.৫ কড়া দখল করেন না। করে থাকলে ফেরত দিন। হে আমার মুসলমান কিছু কিছু মুসলমান ভাইয়েরা, আপনারা অন্যের জমি রেকর্ড করে, চিটিং করে, খারিজ করে, কৌশল করে দখল করেন না। চুরি করেন না, ডাকাতি করেন না, সন্ত্রাসী করেন না, মাদকের ব্যবসা করেন না। এগুলা করে সমাজে অশান্তি লাগাচ্ছেন। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজও সামর্থ্য তাহলে হজও করেন, এগুলো করেন না রে ভাই। যদি এগুলো করতেই মন চায় তাহলে মুসলমান পরিচয়টা দিয়েন না। একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমানের সম্পদ আপনার কাছে নিরাপদ থাকতে হবে। আপনি দখল করতে পারেন না। আপনার হাত এবং জবান থেকে অন্য একজন মুসলমান নিরাপদ থাকতে হবে। যদি আপনার হাত এবং জবান থেকে অন্য একজন মুসলমান নিরাপদ না থাকে, তাহলে আপনি কেমন মুসলমান? আল্লাহ কোরআনে বলছেন, তোমরা এতিমের সম্পদ আত্মসাৎ করো না। এতিম বলতে কি বোঝে? এতিম হচ্ছে সেই ব্যক্তি যে আপনার সে দুর্বল, আপনার নিচে, আপনি তার সম্পদ আত্মসাৎ করেন না। আল্লাহ কোরআনে বলছে, যারা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের, ফাসেক, জালেম। তাহলে আপনি আল্লাহর আইন মানলেন না, আপনি পরের হক মারা খাইলেন, অন্যের সম্পদ আত্মসাৎ করলেন। তাহলে আপনি জান্নাত যাবেন কোন রাস্তা দিয়ে? ফাসেক, জালেম, কাফের কি কখনো জান্নাত যাবে? যাবে না। তাহলে আপনি এই সমস্ত কাজ কেন করবেন? আপনি না একজন মুমিন মুসলমান? দুঃখ লাগে এই মুসলমান ভাইরা এক ভাই আরেক ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করে, তার জন্য আদালতে মামলা মোকদ্দমা চলতেছে, জমি জমা নিয়ে মারামারি খুনাখুনি হচ্ছে। ভাই, একজন মুসলমান হয়ে এই ধরনের কর্মকাণ্ড আপনারা করেন না। মুসলমানদের যে সম্মানটা আছে সেই সম্মানটা আপনারা নষ্ট করেন না। অনুরোধ করলাম, আমার কথা কেউ কষ্ট পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবু অনুরোধ করলাম, এই সমস্ত অন্যায় অপকর্ম আপনারা ছেড়ে সৎ পথে ফিরে আসুন। আর প্রশাসনকে অনুরোধ করব, এই অপরাধী যারাই আছে তাদেরকে আপনাদের ডান্ডার নিচে রাখার ব্যবস্থা করেন। অপরাধীর জন্য পুলিশের ডান্ডাই উত্তম। আর যারা পরকালকে ভয় পান, পরকালে জান্নাত যাওয়ার আশা করে এবং তারা দুনিয়াতে কখনো অন্যের হক মারা খাওয়ার চিন্তা ভুলেও করেন না। খাইয়া থাকলে সেগুলো ফেরত দিন। ধন্যবাদ।